আসসালামু আলাইকুম। আজকের ক্লাস ধ্বনির কম্পন মাত্রা অনুযায়ী ব্যঞ্জন ধ্বনির প্রকারভেদ। আজকের ক্লাসটি এসএসসি, এইচএসসি, অ্যাডমিশন, বিসিএস ও সকল চাকরি পরীক্ষার ক্ষেত্রেই প্রযোজ্য। এখানে থেকে বিভিন্ন চাকরি পরীক্ষায় প্রায়ই প্রশ্ন আসে। ধ্বনির কম্পন মাত্রা অনুযায়ী ব্যঞ্জন ধ্বনি দুই প্রকার। এক নম্বর ঘোষ ধ্বনি আর দুই নম্বর অঘোষ ধ্বনি। তাহলে ধ্বনির কম্পন মাত্রা অনুযায়ী ব্যঞ্জন ধ্বনি দুই প্রকার। এক নম্বর ঘোষ ধ্বনি, দুই নম্বর অঘোষ ধ্বনি। ঘোষ ধ্বনি কাকে বলে? যে ধ্বনি উচ্চারণ করার সময় স্বরতন্ত্রীগুলো কম্পন সৃষ্টি বেশি করে তাকে ঘোষ ধ্বনি বলে। এবার দেখুন ঘোষ ধ্বনি কোনগুলো? ক থেকে ম পর্যন্ত এই ধ্বনিগুলোকে বলা হয় বর্গীয় ধ্বনি। ক, খ, গ, ঘ, ঙ, চ, ছ, বর্গীয় জ, ঝ, ইয়। কিন্তু আমরা এখানে ইয়টা লিখিনি, কারণ কি? কারণ আমরা গত ক্লাসে আলোচনা করেছি যে ঙ আর ইয় এর ভিতরে মূল ধ্বনি হচ্ছে ঙ। আর ট, ঠ, ড, ঢ এখানেও তাই আমরা মূর্ধন্য লিখিনি, কারণ কি? মূর্ধন্য আর দন্তন্য এর মূল ধ্বনি হচ্ছে দন্তন্য, সে কারণে এখানে মূর্ধন্য লেখা হয়নি। ত, থ, দ, ধ দন্তন্য, প, ফ, ব, ভ, ম। মনে করুন এগুলো হচ্ছে বর্গীয় বর্ণ। এটি 1 নং, 2 নং, 3 নং, 4 নং, 5 নং। একটি জিনিস মনে রাখা দরকার যে কোনগুলো ঘোষ ধ্বনি সহজে মনে রাখার উপায়। বর্গীয় বর্ণের 3 নং, 4 নং, 5 নং ধ্বনি ঘোষ ধ্বনি। তাহলে কি দেখো, গ, ঘ, ঙ, বর্গীয় জ, ঝ, ড, ঢ, তার সঙ্গে ডয়বিন্দু র, ঢয়বিন্দু র, এ দুটিও ঘোষ ধ্বনি। দ, ধ, দন্ত ন, ব, ভ, ম এগুলো ঘোষ ধ্বনি। তাছাড়াও র এবং ল ঘোষ ধ্বনি। এবার আমরা আলোচনা করব অঘোষ ধ্বনি। অঘোষ ধ্বনি কাকে বলে? যে ধ্বনি উচ্চারণ করার সময় স্বরতন্ত্রীগুলো কম্পন সৃষ্টি কম করে তাকে অঘোষ ব্যঞ্জন ধ্বনি বলে। এই অঘোষ ব্যঞ্জন ধ্বনি কোনগুলো? আমরা জানি যে বর্গীয় বর্ণের 1 নং আর 2 নং, অর্থাৎ প্রথম দুইটা অঘোষ ব্যঞ্জন ধ্বনি। একটি জিনিস মনে রাখা দরকার, এই যে আমরা অনেকেই উচ্চারণ করে ঘোষ ধ্বনি, এর শুদ্ধ উচ্চারণ হবে ঘোষ, ঘোষ না। যদি আমরা ঘোষ বলি, এই ঘোষ শব্দের অর্থ হচ্ছে যে দুধ বিক্রি করে তাকে বলা হয় ঘোষ, কিন্তু ব্যাকরণের ভাষায় এটির শুদ্ধ উচ্চারণ হবে ঘোষ। তাহলে এই প্রথম দুইটা হচ্ছে অঘোষ ধ্বনি আর শেষের তিনটা হচ্ছে ঘোষ ধ্বনি। তাহলে বর্গের 1 নং আর 2 নং অঘোষ ধ্বনি। যেমন দেখো, ক, খ, চ, ছ, ট, ঠ, ত, থ, প, ফ এইগুলো হচ্ছে অঘোষ ধ্বনি। তাছাড়াও দন্ত স, তালব্য স, হ এই তিনটাও অঘোষ ধ্বনি। এবার আমরা আলোচনা করব বাতাসের চাপের দিক থেকে ব্যঞ্জন ধ্বনি দুই প্রকার। 1 নম্বর অল্প প্রাণ ধ্বনি, 2 নম্বর মহাপ্রাণ ধ্বনি। এই যে অল্প প্রাণ ধ্বনি কাকে বলে? যে ধ্বনি উচ্চারণ করার সময় বাতাসের চাপ কম লাগে তাকে অল্প প্রাণ ধ্বনি বলে। অল্প প্রাণ ধ্বনি কোনগুলো দেখো সবাই। এই যে ক থেকে ম পর্যন্ত আমরা লিখেছি, এখানে দেখো ক, খ, গ, ঘ আমরা শেষের পাঁচটা লিখি নাই, কারণ এই শেষের পাঁচটি হচ্ছে নাসিক্য ধ্বনি। এবার মহাপ্রাণ ধ্বনি কাকে বলে? যে ধ্বনি উচ্চারণ করার সময় বাতাসের চাপ বেশি লাগে তাকে মহাপ্রাণ ধ্বনি বলে। আর শেষের পাঁচটি হচ্ছে নাসিক্য ধ্বনি। নাসিক্য ধ্বনি যে ধ্বনি উচ্চারণ করার সময় কোমল তালু নিচের দিকে ঝুলে যায়, বাতাস মুখ দিয়ে না বেরিয়ে নাক এবং মুখ উভয় দিয়ে বেরিয়ে যায়, তাকে নাসিক্য ধ্বনি বলে। সহজে মনে রাখার উপায়, বর্গের 1 নং আর 3 নং হচ্ছে অল্প প্রাণ ধ্বনি। মহাপ্রাণ ধ্বনি হচ্ছে বর্গের 2 নং আর 4 নং ধ্বনি মহাপ্রাণ ধ্বনি। তাহলে ক, গ অল্প প্রাণ, চ বর্গীয় জ অল্প প্রাণ, ত, দ অল্প প্রাণ, ত, দ অল্প প্রাণ, প, ব অল্প প্রাণ। তাছাড়াও দন্ত স অল্প প্রাণ এবং তালব্য সও অল্প প্রাণ ধ্বনি। অল্প প্রাণে বাতাসের চাপ অল্প লাগে, আর মহাপ্রাণ ধ্বনি
বাতাসের চাপটা বেশি লাগে তাকে বলা হয় মহাপ্রাণ ধ্বনি। মহাপ্রাণ ধ্বনি কোনগুলো? বর্গের 2 নং আর 4 নং ধ্বনি মহাপ্রাণ ধ্বনি। সেটা কোনটা দেখো, হ ভ, ছ ঝ, ঠ ঢ, ঠ ধ, হ ভ, এটা হচ্ছে মহাপ্রাণ ধ্বনি। তাছাড়াও এটা হচ্ছে হ, হ হচ্ছে একটি মহাপ্রাণ ধ্বনি। এই বাতাসের চাপটা কেমন বেশি লাগে সবাই দেখুন। এখানে যদি আমরা লিখি ক থয়াকার কথা, আমরা লিখেছি যে ক থয়াকার কথা, এই যে থটা কি মহাপ্রাণ ধ্বনি। সে কারণেই কোনো কোনো এলাকার আঞ্চলিক ভাষায় অনেকেই বলে ওঠে কথা। থটা হচ্ছে মহাপ্রাণ, আমাদের জিহ্বাটা আহ্লাদে অত কষ্ট করে না, সে কারণে অনেক সময় বিভিন্ন আঞ্চলিক ভাষায় আগেরটাই হয়ে যায়, কোনো এলাকায় বলে কথা। এটা হচ্ছে কথা। এই থটা হচ্ছে মহাপ্রাণ ধ্বনি, বাতাসের চাপটা বেশি লাগে, আর অল্প প্রাণ ধ্বনির বাতাসের চাপ কম লাগে। সুপ্রিয় বন্ধুরা, যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার এই আইডিটি ফলো করবেন পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।